ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল চা। কিভাবে পারফেক্টলি একটা ক্যারামেল চা আপনারা তৈরি করবেন সেটার অথেন্টিক একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। স্বাদ গন্ধে কিন্তু এটা অতুলনীয়। নর্মাল চায়ের তুলনায় এটা কিন্তু খেতে অন্যরকম এবং খুবই ভালো লাগে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস করে অবশ্যই পাশে থাকবেন আশা করি। যেই হাঁড়িতে আমি চা বানাবো সেই হাঁড়িটা নিয়ে নেব, তার মধ্যে 2 চা চামচ চা পাতা দেব। চুলার হিটটা থাকবে একদম লো এবং এটার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে একদম লো থাকবে এবং আমার কিন্তু ক্যারামেলটা আমি নাড়তে থাকবো, তা না হলে পুড়ে যাবে চা পাতা এবং চিনি। দেন হচ্ছে চা কিন্তু খেতে তিতা লাগবে, একদমই ভালো লাগবে না। অনবরত আমি নাড়তে থাকবো চা পাতা এবং ক্যারামেলটা যাতে করে একসাথে মিশে যায় এবং এটা যেন পুড়ে না যায়। এটা পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, একদম তিতা তিতা লাগবে, সেই কারণে পোড়ানো যাবে না। এই চাটা বানানোর সময় কিন্তু অন্য কোথাও যাওয়া যাবে না, চুলায় এটা বসিয়ে দিয়ে, তাহলে কিন্তু চাটা পুড়ে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না। ক্যারামেলটা হালকা লাল কালার ধারণ করার আগ পর্যন্ত নাড়তে থাকবো আমরা। আমি এখানে 1 কাপ হালকা কুসুম গরম পানিতে 3 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিব চায়ে দেওয়ার জন্য। আপনারা চাইলে গরুর দুধের সাথেও এই গুঁড়া দুধটা মিশিয়ে নিতে পারেন, সমস্যা নেই, এতে টেস্টের আহামরি কোনো হেরফের হবে না। আমি এখানে একটা এলাচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য, আপনারা চাইলে আদাও দিতে পারেন। আমার ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গেছে, আর থেকে বেশি ক্যারামেল করলে কিন্তু পুড়ে যাবে। একটু হালকা লাল রং ধারণ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমি 1 কাপ দুধ এখানে মিশিয়ে নেব এবং অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে যাতে করে ক্যারামেলটা এটার সাথে মিশে যায় এবং নাড়তেই থাকবো, আমি নাড়তেই থাকবো। এই পর্যায়েও কিন্তু চুলার হিটটা একদম লো পর্যায়ে থাকবে। এই পর্যায়ে কিন্তু চায়ের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বাহির হয়েছে এবং চায়ের সাথে আমি 1 কাপ পানি মিশিয়ে নেব এবং অনবরত কিন্তু নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু চায়ের সাথে মিশে গেছে এবং চায়ের অসম্ভব সুন্দর একটা কালার চলে আসছে। এখন কিন্তু আমরা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে পারি। চাটা আমরা 10 থেকে 15 মিনিট আরও চুলার উপরে রাখবো, কুকড করব এবং সঠিক থিকনেসে আসার জন্য ওয়েট করতে থাকবো। এ পর্যায়ে এসে অবশ্যই চেক করে নেবেন চায়ে দুধ চিনি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে অবশ্যই দুধ চিনি পরিমাণ মতো চায়ে অ্যাড করে নেবেন, তা না হলে কিন্তু চা টেস্ট হবে না। চা হচ্ছে এমন একটা জিনিস আমরা সবাই পছন্দ করি, আর এটা হচ্ছে এক একজন এক একভাবে খেতে পছন্দ করে। কেউ দুধ বেশি দিয়ে, কেউ চিনি একটু বেশি দিয়ে চা খেতে পছন্দ করে, কেউ চিনি কম খেতে পছন্দ করে। তাই যার যেরকম পছন্দ সেরকমভাবে অ্যাড করে নেবেন। আমার মনে হলো একটু চিনি অ্যাড করলে ভালো লাগবে, আমি 1 চা চামচ চিনি আরও অ্যাড করে দিলাম। চাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে এবং অসম্ভব সুন্দর একটা কালার আসছে। চাটা আমি ঢেলে নেব। মানে এত মজার চা, এত মজার চা। আমাদের বাসায় কিন্তু সবাই এই চাটা খুব পছন্দ করছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আপনারা ট্রাই করেছেন কিনা এবং কেমন লেগেছে আমার এই রেসিপিটা। আরও এরকম নিত্য নতুন ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্টস করে কিন্তু অবশ্যই আপনারা পাশে থাকবেন। নোনতা বিস্কিটের সাথে এই চাটা যে কী ভালো লাগছে, কী ভালো লাগছে বলে বোঝানোর মতো না। আজকের মতো আল্লাহ হাফেজ।